শুরুতেই আপনাদেরকে হাওড়া পুরসভা 46 নম্বর ওয়ার্ডের একটা ছবি দেখাবো। দেখবেন রীতিমতো জমা জলে চরম ভোগান্তি সেখানকার স্থানীয়দের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া পুরসভা 46 নম্বর ওয়ার্ড, যেখানে জমা জলে চরম ভোগান্তি। নিকাশি নালার থাকলেও কিন্তু সেটা বন্ধ রয়েছে, কারণ তার উপরেই পাঁচিল তৈরির অভিযোগ। দেখুন সেই ছবিটা, নিকাশি নালার উপরে পাঁচিল তৈরির অভিযোগ, বেআইনি নির্মাণ। নিকাশি নালা থাকলেও বেআইনি নির্মাণের জেরে তা বন্ধ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই জল পাস হচ্ছে না এবং তার জেরে চরম ভোগান্তিতে হাওড়া 46 নম্বর ওয়ার্ডের স্থানীয়রা। স্থানীয়রা ঠিক কি অভিযোগ সামনে আনছেন শোনাবো আপনাদের। 18 সালে আমাদের রাস্তা হয়েছিল, রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেনও হয়েছিল, হ্যাঁ, কিন্তু ড্রেনের মুখটাকে আটকে দিয়েছে। তখন আমরা বুঝতে পারিনি যে জলটা কোথা দিয়ে যাবে। তারপরে কি করেছে, ড্রেনের মুখটা জল যেই বৃষ্টি হয়ে শুরু হয়েছে তখনই জল জমতে শুরু হয়েছে। পুলিশ কিছুই বলছে না আমাদের, পুলিশ বরঞ্চ আমাদের আরো থ্রেট দিচ্ছে, বলেছে আপনারা খুলবেন না, যে খুলবে তাকেই তুলে আনবো। ড্রেনটার মুখটা একজন উত্তম আদক বলে উনি সবাইকে হ্যারাসমেন্ট করছেন এমনভাবে, কেউ বাইরে তো বেরোতে পারে না। এইবার আমরা যেটা চাইছি এখন ড্রেনটার নিকাশি ব্যবস্থা হোক। এই ড্রেনটার মুখ খুলতে এলেই কখনো লাঠি নিয়ে, কখনো পুলিশ নিয়ে, পুলিশ সবসময় ওনাকেই সহযোগিতা করছেন। থানার বড়বাবু থ্রেট দিয়েছেন যে ওই ড্রেনটার মুখ যে খুলতে যাবে তাকে তুলে নিয়ে আসবো। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, স্থানীয়দের অভিযোগ আমরা শুনলাম, তারা একজনের নাম বলছেন, উত্তম আদক। কে তিনি? কেন বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের? দেখো, এই উত্তম আদক আমরা যে পরিচয় পেয়েছি, তিনি হচ্ছেন এক শাসক দলের খুব ঘনিষ্ঠ এই ব্যক্তি। তিনি দাবি করছেন হাওড়া পুরসভা যেই এলাকায় বা যেখানে নিকাশি নালা বানিয়েছে সেই জমিটা তার। অর্থাৎ যখন এই নিকাশি নালা তৈরি হতো 2018 সালে, সেই নিকাশি নালা স্থানীয় একটি বড় ঝিল রয়েছে, সেই ঝিলে সেখানে মিশ্রিত করে দেওয়া হয়েছিল যাতে এলাকার যে জমা জল সেই জলটি নর্দমা দিয়ে বেরিয়ে একেবারে চলে যাবে খালে। কিন্তু হঠাৎ করে এই ব্যক্তি তিনি কি করলেন, যে ওই যে জায়গা যেখান দিয়ে নিকাশি নালা গেছে সেখানে একটি বড় পাঁচিল তুলে দিয়ে বললেন না, এই জমি তার, পুরসভা এখানে পাঁচিল করতে পারে না, নর্দমা করতে পারে না। ফলে তিনি পাঁচিল তুলে দিলেন। আর যার খেসারত 2018 সালের পর থেকে এখনো ভুগতে হচ্ছে সেখানকার কয়েকশো মানুষকে। তার কারণ একবার বৃষ্টি হলে সেই জল নিকাশি ব্যবস্থা বা সেই জল শোকাতে শোকাতে 10 থেকে 11 মাস কেটে যায়। ফলে কার্যত সারা বছর তাদেরকে জলের ওপরেই বাস করতে হয়। বাচ্চাদের স্কুল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজ তাদেরকে জল ঠেঙিয়ে বোঝা যাচ্ছে। দেবাশিস, সেই জায়গায় আরো একটি প্রশ্ন সামনে উঠে আসছে যে এরকম যে 46 নম্বর ওয়ার্ডে দীর্ঘ 1 বছর 2 বছর নয়, একেবারে 6 বছর ধরে স্থানীয়দের এরকম চরম দুর্ভোগ, সেক্ষেত্রে পুরসভা, বিধায়ক, কাউন্সিলর কেউই কি বিষয়টি জানেন না? কারোরই কি নজরে আসেনি? অন্যদিকে তো স্থানীয়রা বলছেন পুলিশের কাছে গেলে পুলিশ নাকি হুমকি দিচ্ছে। কেন এরকম ঘটছে? দেখো, অবশ্যই পুরসভা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে, কাউন্সিলরের থেকে শুরু করে বিধায়ক, এমনকি হাওড়া পুরসভায় একাধিকবার এই বিষয়ে তারা চিঠি দিয়েছেন যাতে একটা সমস্যা, অর্থাৎ কার জমি না সেটা দূরে রেখে মূলত একটা সমস্যার সমাধান, যে জলটা যাতে খালে পড়ে যায় সেই ব্যবস্থা 6 বছরে পুরসভা তো করেইনি। ইভেন আমি তোমাকে বলি, হাওড়া পুরসভার বিষয়টি মুখ্য প্রশাসক তিনি দাবি করছেন তিনি জানেনই না। তারা আমাদের থেকে জেনে এরপর উদ্যোগী হবেন যে এই এলাকায় কিভাবে কাজ করা যায় পুরো বিষয়টি দেখার। আর যে ব্যক্তির নাম উঠে আসছে প্রভাবশালী, সেই ব্যক্তি যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে হাওড়া পুরসভা। কিন্তু এই আশা এই অর্থাৎ দেবাশিস, 6 বছর পর নিউজ 18 বাংলার খবর সম্প্রচারের পর তারপরে পুরসভার নজরে এসেছে, তারপরে প্রশাসনের নজরে এসেছে এবং আমাদেরও নজর থাকবে যে এই সমস্যার কোনো সুরাহা হয় কিনা। আমরা এনকোয়ারি করে দেখব, যদি সেরকম ঘটনা হয়ে থাকে সে পাঁচিল জারি হোক না কেন সেটা আমরা ভেঙে দেব। কারণ নর্দমা তো পুরসভার হবে, নর্দমা কারোর পার্সোনাল, তো রাস্তার ধারে ড্রেন সেটা কর্পোরেশনেরই হবে, সেটা কারোর ব্যক্তিগত হবে না। অতএব সে পাঁচিল আমরা ভেঙে দেবো, সে জারি হোক না কেন। আমরা এনকোয়ারি করে পাঠাচ্ছি ওই অঞ্চলে, আমাদের টিমকে পাঠাবো। আর 46 নম্বর ওয়ার্ডে জেনারেলি আমি বলছি ওই অঞ্চলগুলো যেহেতু অ্যাডেড এরিয়া, খুব লো লাইং এরিয়া,
তবে এইরকম যদি ঘটনা হয়ে থাকে যে পাঁচিল কেউ তুলে দিচ্ছেন ড্রেনেজ ব্লক করে, তাহলে আমরা অবিলম্বে আমরা ভেঙে দেবো সেই পাঁচিল।